না সবাই কি বলছে। তুমি আমাকে একটা জায়গা খুঁজে দাও। এই গার্লফ্রেন্ড প্রতিদিন আমাকে টেক্সট করছে, ফোন করছে, ঝাড়ছি। হ্যাঁ হোটেল এখানে এত সমস্যা করছে। দাঁড়াও তাড়াতাড়ি দেখো। হ্যাঁ এই বলছে একটা জায়গা, শোন না, থাকার জায়গা মানে। হ্যাঁ আমার বন্ধু আর দুজন ওরা দুজন রাত কাটাবে যাচ্ছে, এই মানে একটু সময় কাটাবে। সময় কাটানোর জন্য ঘর চাই। ঘর চাই। A few moments later. শোনো, এরকম একটা ট্র্যাডিশন আছে, এরকম নিয়ম কানুন নিয়ে এই সমাজটা চলে। গার্লফ্রেন্ডকে সেটা বোঝাও নিজের কন্ট্রোল করতে। মানুষের তো একটা ধর্ম। 2000 years later. জানি না। হ্যাঁ এখন আমার কথা খুব খারাপ লাগবে। না একদম না, আমি যেটা বলছি সেটা ঠিক বাজাও। ভেবে দেখবো। বলছি মাথা ফাতা না মাঝখানে পুরো। যাই হোক, আমরা একটু যাই, এই আনম্যারিড কাপলসদের ঘর দেওয়া হবে না, থাকতে তারা পারে কি না সবটা আমরা জানবো। জিজ্ঞেস করি সবার কাছে। চলো। যে আনম্যারিড কাপলস নট অ্যালাউড ইন হোটেলস, এখানে এখনও হচ্ছে বা বাইরে বন্ধ হয়ে গেছে। হোয়াট ডু ইউ থিঙ্ক, এটা বন্ধ করা উচিত? According to me, maybe not. Maybe not. না, আই থিঙ্ক আনম্যারিড কাপলস অ্যালাউ করছে না। আই থিঙ্ক ওটা বোধহয় ওয়তেই হচ্ছে বেশিরভাগ। মানে সেটা কি উচিত? আই ডোন্ট থিঙ্ক এটা উচিত না, বিকজ আই কাম ফ্রম এ জেনারেশন যেখানে এটা একটু ওপেন আছে ব্যাপারটা। পিপল শুড অফকোর্স গেট টু নো ইচ আদার বেটার বিফোর গেটিং ম্যারিড। ইটস একটা লাইফ লং কমিটমেন্ট। সো একদমই যে বলা উচিত না, মানে এই যে বলছে যে একদম অ্যালাউড না, হু আর দে টু ডিসাইড? দেখুন, 18 বছরের উপরে সেটা লিগ্যালাইজড। এবার হচ্ছে তাদের ব্যক্তিগত স্বাধীনতা আছে। এবার এই নয় যে সেটা পেরেন্টসের কাছ থেকে পারমিশন নিয়েছে। এবার তারা নিজেরা 18 বছরের ওপরে, মানে তারা একটা নিজস্ব ভাবনা চিন্তা করার একটা নিজস্ব ক্ষমতা আছে। আমার মনে হয় যে তারা নিজস্ব বিবেচনা করেই এসছে। এবার নিজেদেরও সতর্কতা থাকতে হবে যে দুর্ঘটনা কিছু না হয়, এটাও একটা ব্যাপার আছে। আর হ্যাঁ, কিছু ক্ষেত্রে তো কয়েক সময় যে বাজে ব্যাপার যেগুলো আছে সেগুলো থেকেও নিজেদেরও ভেবেচিন্তে সেই জিনিসগুলোকে একটু মানে প্রোটেকশন একই মতামতটা একই কিছু বলবেন? আনম্যারিড কাপল বলতে আনম্যারিড কাপল বলতে এ নিয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ এই সময় কোনো অভিজ্ঞতা আমার নেই। সঙ্গে এ নিয়ে আপনাকে বলতেও পারে যে এটা খারাপ কি ভালো সে যারা করে তারাই ভালো বলতে পারে। আমি বলছি যে উচিত নয়, আপনার কি মনে হয়? মানে সামাজিকভাবে বলতে পারেন, যেভাবে হোক, আপনার পার্সোনাল মতামত। অ্যাকচুয়ালি দেখুন, বর্তমান কলকাতা শহরে কিন্তু অ্যাকচুয়ালি অনিশ্চয়ই বলা উচিত, কারণ যা অবস্থা সেই জন্য সেই ক্ষেত্রে বলা যেতে পারে ওরা হয়তো ঠিক করছে। এখন ফরেনের মতো জায়গায় এসব তো নর্মাল, ঠিক, এটা কোনো ব্যাপারই না। আমার মনে হয় সব কিছুই নিজেদের উপর ডিপেন্ড করে। মানে সবার রিজন আলাদা আলাদা থাকে যাওয়ার, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা খুব জেনারেলাইজ করে দিই যে কাপলরা হোটেলে যাচ্ছে মানে সামথিং এলস। অ্যান্ড আমার মনে হয় এই জিনিসটা বন্ধ হওয়াটা দরকার। কখনো ভাই বোনও যেতে পারে তো। হ্যাঁ, যে কোনো মানে এক্স্যাক্টলি, কারণ আমি বন্ধু বান্ধবদেরও যেতে দেখেছি সবসময় এক্স্যাক্টলি মানে বার্থডে পার্টি সেলিব্রেশনের ক্ষেত্রেও মানুষের অনেক সময় হয় যে স্পেস নেই, সেই জন্য তারা বুক করে। এবং হোটেলের ট্যাগলাইন মানে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা ওইটার জন্যই স্পেসিফিক্যালি যাচ্ছে, সেরকম কোনো ব্যাপার নয়। বিএস মেবি ইয়েস, মানে ওয়াই, অ্যাকর্ডিং টু ইউ ওয়াই? অ্যাকচুয়ালি এটার এই মুহূর্তে কোনো কারণ আমার মাথায় আসছে না। আমি অনেক কিছু মানে আমারই অনেক এক্সপিরিয়েন্সে আমি দেখেছি, আমার অনেক ফ্রেন্ডস গ্রুপ অ্যান্ড অল দ্যাট। সো আমার তাই জন্য মনে হয় যে অনেক ক্ষেত্রেই করা উচিত নয়, আবার করা উচিত। আমি দুটোই বিদেশেও কিন্তু এত অ্যাভেলেবেল আমার ডেটিংয়ের ব্যাপার আছে, কিন্তু মা বাবারা এটা বলে শিখিয়ে দেয় তাদের ছোট থেকে, ডেটিং করো কিন্তু নট ওইটা করো না। কেন অবিবাহিতরা অ্যালাউ কেন হবে না? সবারই তো দেখার সমান অধিকার আছে। হ্যাঁ, তো সেইভাবে মানে আমার মতে সব বলে কি না, মানে সবারই দেখার অধিকার আছে, বিবাহিত বা অবিবাহিত, সেটা পুরুষই হোক মহিলাই হোক, সবারই তো সমান অধিকার আছে, সবারই তো এনজয় করার ব্যাপারটা আছে, সব কিছুই আছে। তো সেটাও মানে যে এটা ভুল, কারণ যারা যাচ্ছে তারা অ্যাডাল্ট, তাদের কাছে বৈধ ডকুমেন্টস আছে, তারা যেতেই পারে, তাদের মতো করে যেতেই পারে। এটা টোটালি মতামত।
আমার একদম ব্যাপারটা পছন্দ না, আমি একটু ওল্ড ফ্যাশনে মানে বিয়ের আগে কেউ কোথাও যাক সেটা আপনি চান না, তাই তো? যাক, কিন্তু ওই ব্যাপারটা মানে সেই যে বিয়ের পরের যে ব্যাপারটা মানে যে মাধুর্যটা ওটা অনেকটা কমে যায়। ভুল মানে why not Why not, right? हाँ why not I will go eventually anywhere তো why not এক্স্যাক্টলি কেউ ম্যারিড সার্টিফিকেট নিয়ে তো ঘোরে না যদি স্যার বলে যে আই এম ম্যারিড অ্যান্ড দে ওয়েন্ট তো ইটস আ বেটার এন্ড দে আর সেইং দ্য ট্রুথ অ্যান্ড দে আর সেইং দ্যাট আই এম গোয়িং ইটস ওকে। আনম্যারিড কাপল হোটেলসে অ্যালাউ করা উচিত কি না নয় এরও কোনো ব্যাপার নেই, ল তো সেরকম নেই। ওয়ান্ডারফুল। সেকেন্ড কোশ্চেন আপনি বলে দিতে পারেন। হ্যাঁ তো অ্যালাউ হওয়া উচিত তো। যদি দুজনে অ্যাডাল্ট থাকে, দুজনে কনসেনচুয়ালি যায় তাহলে নিশ্চয়ই। এখন তো 18 তো অ্যাডাল্ট। এক্স্যাক্টলি একদম। আমার মনে হয় এটা হওয়া উচিত, মানে অ্যালাউড যে নয় সেটা অবশ্যই তুলে দেওয়াই উচিত, কারণ প্রত্যেকের লাইফের প্রত্যেকের গল্প আলাদা, তো প্রত্যেকের আমার মনে হয় ভালোভাবে বেঁচে থাকাটা মোর ইম্পর্টেন্ট। তো সেখানে কোনো রকম সোশ্যাল ট্যাবু বা কোনো রকম রেস্ট্রিকশনস স্পেশালি রিলেশনশিপে থাকা উচিত নয়, কারণ সবার এখন স্বাধীনতা রয়েছে সব কিছুতে। তো সেখানে আমার মনে হয় এই ব্যাগেজগুলো নিয়ে আমরা চলি না যে মানে ম্যারিড হলে তাহলেই তোমরা এখানে যেখানে কিছু বিচরণ করতে পারো। হ্যাঁ, তো আমার তো মনে হয় না একদমই ঠিক। সেম সাবজেক্টিভ এটা, মানে একটা অ্যাঙ্গেল থেকে ঠিক মনে হতে পারে, আরেকটা অ্যাঙ্গেল থেকে ভুলও মনে হতে পারে, বিকজ অনেক মানে ডেপথে গেলে অনেক বন্ধু বান্ধব আমরা একসঙ্গে অনেক সময় হোটেলে যাই, বিকজ আমাদের সবসময় তো ধরুন বাড়িতে পার্টি করা বা অনেক সময় হয় বা অনেক গেট টুগেদার্সও হয়, সেই ক্ষেত্রে আমরা হোটেলস বা এয়ারবিএনবিস বুক করি। সেই ক্ষেত্রে ইটস মানে কোনো মানে হয় না এরকম আনম্যারিড কাপলস বা আনম্যারিড লোকজন যদি হয় না। এইটা আমি যে ধরুন এই লিভিং টুগেদার আনম্যারিড করে একটা সোসাইটির উপর বিরাট চাপ পড়ছে, মানসিকতার উপর চাপ পড়ছে, বাচ্চাদের উপর পড়ছে, সবার উপর পড়ছে, এইটা আমি গ্রহণযোগ্য মনে করি না। এবার সেখানে আপনার কি মনে হয় যে এরকম কোনো আমাদের দেশে আইন রয়েছে, দেয়ার এনি ল, যেখানে কোনো কাপলকে কেউ আটকাতে পারে কোনো জায়গায় তাদেরকে সময় কাটানোর জন্য তাদেরকে আটকাতে পারে? কোনো ল আছে এরকম? না, সেরকম ল নেই। আই থিঙ্ক ইউপিতে রিসেন্টলি একটা ল বানানো হয়েছে স্পেসিফিক্যালি ফর ওয়োস দ্যাট দে কান্ট হ্যাভ আনম্যারিড কাপলস। নো, আই হ্যাভ নো আইডিয়া। আইন তো নেই, কোনো আইন নেই, একদমই কোনো আইন নেই। আইন না থাকলে তো এতক্ষণে তো রেট পড়ে যেত, বন্ধ হয়ে যেত, তাই না? আর সেকেন্ডলি আমার মনে হয় যদি এটা না থাকে, সোজাসুজি বলছে একদম, ছেলেরা যাবে প্রস্টিটিউটে আর মেয়েরাও কোথাও না কোথাও মানে লুকিয়ে ছুড়ে তো করবেই ওরা। এইটা আমার এই মুহূর্তে জানা নেই, মানে খুব স্বাভাবিকভাবেই মানে নেই আবার আছে লিগ্যালি কিছুতে তেমন কিছু আছে তা নেই, কিন্তু ইললিগ্যাল ব্যাপারটা আছে। পুলিশি ঝামেলা, পুলিশ প্রোটেকশন, যে না এটা চলবে না, এটা কেন করেছেন আপনি ইললিগ্যাল, এখানে ব্যবসা করছেন কোনো কিছু, তার মানে আমি আর সেটা উচ্চারণ করতে চাইছি না। সেটা তো আগে ছিল না, এখন আইনটা সুপ্রিম কোর্ট করেছে। পশ্চিমবঙ্গে কেন করছে না জানি না। এই তো ওই হোটেলগুলো সব চালু ছিল, সেগুলো তো সব প্রায় বন্ধ। লটা আমি ঠিক বলতে পারবো না, বাট এখনও কোনো হোটেলসে যেখানে নাকি আমি যেটুকু জানি যে জাস্ট আধার কার্ড শো করলেই ঢুকতে দেওয়া হয়। I am myself an advocate. There are no laws for unmarried. There are no laws for unmarried couple. Okay. If they are adults, they can do whatever they want to. Right, exactly. কিন্তু অনেক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি মানে বাইরেও সিঙ্গেল মেয়েদের অ্যালাউ করা হচ্ছে না। রিসেন্ট হয়েছে ভুবনেশ্বরে একটি মেয়ে, ম্যারিড মেয়ে, একা গেছে একটি হলে। এটা কমন ম্যানের কাছে সেটা সেই মেসেজটা নেই তাই জন্য, বা সেই অ্যাওয়ারনেসটা নেই তাই জন্য। অ্যাওয়ারনেস তৈরি হলে সেও জবাব দিতে পারবে, সেও বলতে পারবে। আমরা তার মানে অপোজ করতে পারি। একদম অপোজ করতে পারি না, অবশ্যই আমরা অপোজ করতে পারি। আমাদেরকে তো ভয় দেখানো হয়, সব থেকে বড় ব্যবসা তো ভয়ের ব্যবসা। এবার এই যেগুলো আমরা ভাবলাম বা যেটা বললাম সেগুলো আমরা মডার্ন হিসেবে ভাবছি, কিন্তু ওয়েন ইট কামস টু আওয়ার স্পাউসেস, মানে আমাদের কাছের পরিধির মধ্যে, তখন আমরা কি একই জিনিস ভাববো? আই গেস রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস থাকে। আমি শাদীশুদা হয়ে কি করে আমি অন্য কারোর সাথে এরকম করতে পারি, মানে আমার নিজের একটা মোরালস বলে একটা জিনিস আছে না, হতেই পারে ভালো, তুমি সেই সম্পর্কটা শেষ করে তুমি করো না। খুব কঠিন প্রশ্ন, খুব কঠিন। এটা তো তার আগেরটা থেকেও বেশি কঠিন প্রশ্ন হয়ে গেল। পার্টনার যেতে চাইলে একটু একটা ধার্মিক দিক থেকেও বা আমাদের কালচারের দিক থেকেও এইটা কি আদৌ কি মান্যতা দেয়? নো, একদমই না। যদি মনে করেন যে ডিপেন্ড করছে কিরমভাবে কাটাতে চান। আমি যদি এখন যদি
আপনি বলছেন যে দুজন অ্যাডাল্ট, দুজন অ্যাডাল্ট মেয়েও হতে পারে, দুজন অ্যাডাল্ট ছেলেও হতে পারে। ডিফারেন্স কাছে আপনি কিভাবে দেখছেন? আপনি কিভাবে দেখছেন তার উপর ডিপেন্ড। পিছিয়ে যাবো অবভিয়াসলি পিছিয়ে যাবো। এটা তো কোনো প্রশ্নই নয় যে মানে দুবার চিন্তা করবো, এটা পিছিয়েই যাবো। পেছনেটাই খুব স্বাভাবিক, নাহলে খুব গাধা বলে মনে করবো তাকে। এখানে না, এখানে যদি মিউচুয়াল কনসেন্টে হয়, পলিঅ্যামারাস রিলেশনশিপ পাল্টাবে না। মানে আমার যদি পার্টনার যদি চায় সে অন্য কারোর সাথে কোথাও যেতে, মানে সে যেতে পারে, কিন্তু আমার কিছু বলার নেই, কারণ সেও আমাকে চুজ করেছে, আমি তাকে করেছি। এবার যদি সে আমার ওপরে গিয়ে যদি কাউকে চুজ করে, সেটাও তার ব্যক্তিগত ব্যাপার, আমার তো কিছু বলার নেই। হ্যাঁ একদমই, আসাটা স্বাভাবিক, কিন্তু আমার কিছু যাই আসে না, মানে জাস্ট যা। আরেকটা আমার প্রশ্ন আজকে, মানে পুরো এই করতে গিয়ে মনে হলো ইন্টারভিউটা, যারা সবাই বলছেন যে আনম্যারিড কাপলসরা যেতে পারেন, তারাই কিন্তু বিয়ের পর, ঠিক বিয়ে হয়ে গেলে উল্টোটা হয়ে যাচ্ছে, প্রোটেস্ট করে ফেলছেন যে না না অবিবাহিতরা যেতে পারে না। এটা কতটা ঠিক মনে হয়? যখন তার কাছে ওয়েভ আউট নেই, তখন এটা তো সে নিজের একটা মানে ওয়ে আউট বার করলো, ওই জন্য যখন সে নিজেকে, যে মানুষ নিজেকে নিজে কন্ট্রাডিক্ট করে, তার কোনো টপিক লাগে না ঠিক হওয়ার, সে ভুলই। কনস্টিটিউশন বা যা কিছুই ওই হয়তো মানে এখনই করছে, হ্যাঁ ঠিক আছে, আধুনিক মনস্ক হচ্ছি, সমকামিতাকে আমি হাইলাইট করছি, সব কিছু ঠিক আছে, কিন্তু স্টিল আমাদের মানে মধ্যবিত্তই সমাজের মধ্যে ব্যাপারটাকে আদৌ ছড়িয়েছে, স্টিগমা এখনো একই রয়েছে, নেই, একদমই নেই। তো সেক্ষেত্রে আমার মনে হয় না কাউকে এটা ফোর্স করা উচিত যে তোমাকে এইভাবে একটা রুল বুকের বাইরে অনেক কিছু পসিবিলিটিস থাকতে পারে। এবার সেক্ষেত্রেও আমার চয়েস যে আমি রুল বুকের মধ্যে থাকবো, রুল ব্রেকার হব না, রুল মেকার হব, এবং সেই জায়গাটা থেকে আফটার অল সব কিছুই নিজের চয়েস, মানে লাইফ ইজ ফুল অফ চয়েস। তো সেখানে আমি কারোর অনুভূতি, কারোর ইচ্ছে অনিচ্ছে কোনোটাকে আমি কন্ট্রোল করতে পারি না। আপনারা বুঝতেই পারছেন, তাহলে বাকিটা সবটা আপনাদের হাতে। আমাদের ছবি, হ্যাঁ আমাদের ছবি, নাম আনম্যারিড কাপলস নট অ্যালাউড, আসছে আগামী 6 জুলাই টরন্টোয় NABC অর্থাৎ নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সের ফিল্ম ফেস্টিভ্যালে। আপনারা হয়তো এক্ষুনি দেখতে পারবেন না, কিন্তু আগামী দিনে নিশ্চয়ই দেখতে পারবেন। কোথায়? আপনারা এই খবরটা পাওয়ার জন্য ফলো করুন ভেলকি, সঙ্গে সম্মান রয় ওর প্রোফাইল। ইভেনচুয়ালি আপনারা সমস্ত আপডেট পাবেন। তার আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা তো এতক্ষণ চারপাশের মানুষ এই নিয়ে কী বলছে বা আমরা কি বলতে চাইছি সেটা শুনলেন, এবার আমাদের শোনার পালা। আপনারা আপনাদের কথাগুলো আপনাদের কমেন্টে লিখে পাঠান, আপনাদের মতামত খুবই প্রয়োজনীয়। দ্যাট ইজ দ্য রিজন উই হ্যাভ মেড দিস ফিল্ম। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভেলকি।